আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এখন হচ্ছে প্রায় দুপুর আর কি 11টা বাজে। তো আমরা হচ্ছে মা মেয়ে বেরিয়ে পড়েছি শপিং করার উদ্দেশ্যে। তো মার্কেটে কিছু কাজ আছে, তাছাড়া ছোট বোনও আছে সাথে। তো ওর হচ্ছে কিছু মেডিসিন লাগবে, তো সেজন্যই আর কি। তার কিছু চয়েস হলে নিবে আর কি। তো এখানে হচ্ছে আমি যতই দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম আর ততই ভালো লাগতেছিল এই কৃষ্ণচূড়া গাছগুলো। তো সেজন্য এগুলো একটু ক্যাপচার করতে চেয়েছিলাম আর কি, যতটুকু সম্ভব গাড়িতে থেকে। তো মেয়ে হচ্ছে বলতেছিল আর কি তার আন্টিকে যে জাম নেওয়ার জন্য। তো এখানে জাম আর টরি ফল ছিল। তো টরি ফলগুলো দেখতে খুবই ভালো লাগতেছিল। তো এইগুলো যেহেতু লাল আরও ফুটে উঠছিল আর কি, অনেক ইয়াম্মি লাগছিল, জুস লাগছিল। তো যাই হোক আমার মেয়ে বলতেছিল আর কি এগুলো নেওয়ার জন্য। তো এখানে হচ্ছে এগুলোই নেওয়া হইতেছে, তো জাম আর হচ্ছে টরি ফল। তো এবছরের প্রথম, তো এখনও পর্যন্ত জাম খাওয়া হয়নি। আর গ্রামে হচ্ছে এখনও এগুলো দেখা যাচ্ছে না, মানে গাছে পাকলে কি হবে, মানে বিক্রি করা হয় না আর কি, বাজারে পাওয়া যায় না। তো আমার বাবা হচ্ছে বাজারে অনেক খোঁজাখুঁজি করেছে, তাই ছোট বোন আজকে হচ্ছে নিয়ে নিয়েছে আর কি, বাগনি খেতে চেয়েছে তো সেই জন্য। তো যাই হোক, বোনদেরকে নিয়ে চলে আসলাম, বোন আর মেয়েকে নিয়ে। তো এখানে এসে ড্রেসগুলো চুজ করতেছিলাম। তো উনি হচ্ছে আমাদেরকে দোকানদার আর কি অনেকগুলো ড্রেসই দেখাইতেছিল, আর এখানে অনেকগুলো কালেকশনই ছিল। তো আমরা হচ্ছে দেখতেছিলাম আর কি, তো যা ভালো লাগে। তো এখানে দেখতে দেখতে বাচ্চাদের ড্রেস হচ্ছে একদিকে পছন্দ হলে হচ্ছে, মানে ড্রেস পছন্দ হলে বাজেটে মিলে না, আবার বাজেটে মিললে ড্রেস পছন্দ হয় না, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক আমি এখানে হচ্ছে দেখতেছিলাম, তো আমার মেয়ের জন্য দেখতেছিলাম, তো সাথে হচ্ছে বাগনির জন্য নিব। তো সেজন্যে আর কি। তো কী কী ড্রেস নেই অবশ্যই সাথে থাকবেন, চোখ রাখবেন, তাহলেই দেখতে পারবেন। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। যদি ভালো লেগে থাকে, দেশ কিংবা দূরে কাছের যে যেখান থেকে দেখছেন না কেন, তো সবাই লাইক দিয়ে দেখা শুরু করবেন। আপনাদের একটা লাইক হয়তো আমার অনেক, মানে আমার ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছে দিতে পারে। তো যাই হোক, এত এত আপুরা ভাইয়ারা দেখেন, কিন্তু লাইক দিতে গেলে জানি না আপনাদের কি হয়, মানে লাইক দিতে চান না। তো এইখানেই তো আমি ড্রেসগুলো দেখতেছিলাম আর কি। তো যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আমি হচ্ছে নতুন, তো আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয়, সব কিছুতেই আপনাদের সাপোর্ট দরকার। তো এখানে অনেকগুলো দোকানে আমরা হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম, তো দেখে হচ্ছে শেষ পর্যন্ত পছন্দ হয়ে গিয়েছে। তো সেখান থেকে হচ্ছে ড্রেস নিয়ে নিয়েছি। তো নিয়ে হচ্ছে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তো সেই 11টায় বাড়ি থেকে বের হয়েছি। তো এখন বেজে গেছে প্রায় 2:30। তো আমরা এখনও পর্যন্ত কোনো কিছুই খাইনি। তো মেয়েকে হচ্ছে কিছু খাবার কিনে দিয়েছিলাম, ও সেগুলো খায়নি, মানে ও হচ্ছে গরমে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো সেই জন্য আর কি এগুলো প্যাকেটেই রয়ে গিয়েছে। তো হচ্ছে ওর আন্টির কোলে ঘুমিয়ে পড়েছে, আর পুরো রাস্তায় হচ্ছে কান্নাকাটি করতেছিল, মার্কেটেও অনেক কান্নাকাটি করেছে, যেহেতু এই গরম, বাচ্চারা হচ্ছে গরমটা সহ্য করতে পারে না। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা গাড়িতে কিছুক্ষণ ওয়েট করতেছিলাম। তো এখানে আর কোনো লোকজন আসে, তো অবশেষে হচ্ছে গাড়ি ছেড়ে দিল। তো আমাদের বাসার একদম পার্শ্ববর্তী এলাকায় আর কি। তো এখানে রাস্তাটা আমার খুবই ভালো লাগে, যেহেতু রাস্তাটা একদম নিরিবিলি, তাছাড়া হচ্ছে প্রাকৃতিক একটা পরিবেশ, সব কিছু মিলিয়ে ভালো লাগে আর কি। তো সেই জন্য একটু ক্যাপচার করি। আর কৃষ্ণচূড়া গাছ আছে এই রাস্তাটার মধ্যে অনেকগুলো, তো সেই জন্যই আর কি। আর দেখতেই পারতেছেন আকাশের কী অবস্থা, আর আকাশটা কিন্তু কালো মেঘে ডেকে আছে। তো আমরা সেটাই চিন্তা করতেছিলাম যে বাড়িতে গিয়ে পৌঁছাতে পারবো কি না। তো রাস্তায় হচ্ছে এরকম দেখতেছিলাম। তো যাই হোক, আমরা হচ্ছে বৃষ্টির আগেই হচ্ছে বাড়িতে পৌঁছে গিয়েছি আর কি। তো এখানে হচ্ছে রাস্তাটা একটু দেখতেছিলাম, ভালো লাগতেছিল, শান্তি লাগতেছিল, আর প্রকৃতি দেখলে এমনিতেও শান্তি লাগে। তো কি কি শপিং করলাম সেগুলোই আর কি আপনাদের মাঝে এখন শেয়ার করব। তো এখানে হচ্ছে বাগনির জন্য ড্রেস নিয়েছি, মানে আমার ননদের মেয়ের জন্য আর কি। তো ওর জন্য হচ্ছে 2টা ড্রেস নিয়েছি। তো এই ড্রেসগুলো হয়তো বা আপনারা দেখে নিয়েছেন মার্কেটে যে দেখতেছিলাম সেখান থেকে। তো যাই হোক, আমি আর খুলে দেখালাম না, যেহেতু এগুলো হচ্ছে আবার বাগনির কাছে পৌঁছাতে হবে। তো আমি হচ্ছে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় এগুলো নিয়ে যাব। তার এখানে মেয়ের জন্য এই ড্রেসটা নিয়েছি। তো এই ড্রেসটা হচ্ছে আপনাদেরকে এখন শেয়ার করবো আর কি। তো একটা ড্রেস নিয়েছি, আর হচ্ছে সাথে একটা লেগিংস নিয়েছি। তো এইগুলোই আর কি মেয়ের জন্য নিয়ে নিয়েছি। তো মেয়ে হচ্ছে এগুলোই পছন্দ করেছে, তো তার পছন্দ মতোই নিয়েছি। আর ছোট বাচ্চারা যা পছন্দ করে ওদেরকে সেটা দিলেই হচ্ছে ভালো, তারা হচ্ছে খুশি মনে পড়ে আর কি। তো এইগুলো খাবার আর কি মেয়ের জন্য নিয়েছিলাম। এখানে হচ্ছে চকলেট আর কি, একটা বিস্কিট। তো এই চকোলেটের এই বিস্কিটটা যেহেতু ও পছন্দ করে, তো সেই জন্যই নেওয়া। আর হচ্ছে অন্যান্য মজা ছিল সাথে, তো ও কিছুই খায়নি। তো বোন হচ্ছে বাড়িতে আসার পরই হচ্ছে জামগুলো আর কি ধুয়ে নিতেছিল।
যেহেতু এগুলো রাস্তার পাশে বিক্রি করতেছিল আর অনেকগুলো ময়লা লেগেছিল, তো সেই জন্য আর কি সে হচ্ছে এগুলো ধুয়ে নিয়ে তারপর ভর্তা করবে আর কি। আর আমি হচ্ছে এখানে টরই ফলগুলো আর কি এখানে ঢেলে নিতেছিলাম, তো দেখতে কিন্তু ভালোই লাগতেছিল। তো আমার মেয়ে ভেবেছিল যে এগুলো টমেটো, মানে যেহেতু ছোট ছোট দেখতেছিল, তো সেই জন্যই আর কি সে বলতেছিল যে এই টমেটো কিনে আনবে। তো এগুলি আর কি বলতেছিল। তো যাই হোক, আমরা কিছুক্ষণ হাসাহাসি করলাম। তো দেখতেই পারতেছেন কতটা দেখতে ভালো লাগতেছে। তো যেহেতু দুপুরের খাবারের সময়ও হয়ে গিয়েছে, আমারও প্রচণ্ড খিদা লেগে আছে। তো সেই জন্য ফ্রেশ হয়ে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে, দুপুরের খাওয়া দাওয়াটা করে নিতেছি। আর মেয়ে হচ্ছে ঘুমিয়ে আছে আর কি। তো এদিকে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম, সবাই খাওয়া দাওয়া করতেছিলাম। আর এখানে মা হচ্ছে আর কি শোল মাছ রান্না করেছে আর আলু দিয়ে, খুবই মজার একটা মাছ। তো খেতে ভালোই লাগতেছিল, মজা করে খাইতেছিলাম। তো দুপুরে খাওয়া দাওয়া শেষে হচ্ছে ছোটো বোন আবার জাম ভর্তা বানিয়েছে। তো ভর্তাটা দেখতেই কতটা ইয়াম্মি লাগতেছিল। তো মেয়ে হচ্ছে আসছে এখানে খেতে, তো হচ্ছে জাল লাগতেছিল, ও যেহেতু মরিচ খেতে পারে না, তো মরিচ দিয়ে হচ্ছে একদম গুঁড়ো মরিচটা দিয়ে হচ্ছে ভর্তাটা মাখিয়েছে। তো ভর্তা মাখানোটা দেখতেই তো জুস লাগতেছে, তো খাবারটা খেতে তো আরও বেশি মজা। তো যাই হোক, এরকম খাবার তো আমার সবসময় পছন্দের। তো আমরা সবাই মিলে মজা করে খাচ্ছিলাম জাম ভর্তা। সন্ধ্যায় বলতে গেলে রাতে আর কি, মানে ছোটো ভাই গিয়ে হচ্ছে আইসক্রিম নিয়ে আসছে, যেহেতু মানে বড় বক্স পাচ্ছিল না, তাই মিডিয়াম সাইজের আর কি 2 বক্স নিয়ে আসছে। তো এখানে ছোটো বোন হচ্ছে এই ভিডিওটা আমাকে করে দিয়েছে, যেহেতু তখন আমি আমার মেয়েকে খাবারটা খাইয়ে দিতেছিলাম, তো হচ্ছে আমার ফোনটা নিয়ে হচ্ছে ভিডিওটা করে দিল। তো যাই হোক, এখানে হচ্ছে আবার আমি সবাইকে আইসক্রিম দিতেছিলাম, তো এখানে মেয়েকেও বসিয়ে দিয়েছি খাবারটা খাইয়ে দিয়ে। তো ও হচ্ছে আইসক্রিমের পাগল, আইসক্রিম দেখলে তার আর কোনো কিছুই লাগে না, তো এরকমই আর কি। তো এখানে আমরা মানে এখানে মাকে বোনকে বা কি সবাইকে দিতেছিলাম। তো আমরা মা আমি এখন খাবো, বলতে গেলে আমি আর আমার আম্মা আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর স্যারকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে দিতে পারি। তো এখানে আর যেহেতু গরমে কিন্তু আইসক্রিম খেতে খুবই ভালো লাগে, ভিতরটা যেন একটু ঠান্ডা হয়। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।